ওরে বাবারে, এ তো দেখছি আমার গাছের মধ্যে অনেক ডিম ধরেছে। যাই শিয়ালিনীকে বলে আসি। এই বলে শিয়াল তার বাড়িতে গেল তার বউকে বলার জন্য তার গাছে কতগুলা ডিম ধরেছে। বউ, ও বউ, কোথায় গেলে? এদিকে আসো। কি গো, কি হলো? এত টাকাটাকি করছো কেন? কি হয়েছে? আরে ডাকতে কি আর সাধে, আমাদের ওই ডিম গাছটাতে তো অনেকগুলা ডিম ধরেছে। ও মা, কি বলছো? তাই নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, চলো আমরা গাছ থেকে কয়টা ডিম পেড়ে আনি, ওইগুলা বিক্রি করবো বাজারে গিয়ে, চলো। আরে এত তাড়াহুড়া কিসের? আস্তে ধীরে যাবো। গাছে ডিম যেহেতু ধরেছে, ডিমগুলো তো আর কোথায় চলে যাবে না, থাকবে তো। এই বলে শিয়াল ও শিয়ালিনী দুজনে ঘরে চলে গেল, আর এইদিকে একটা কৃষক ওইখান দিয়ে হেঁটে যাচ্ছিল। আরে বাহ, এই গাছে তো দেখছি অনেক ডিম ধরেছে, যাই কয়টা পেড়ে নি। এই কথা বলে কৃষক সেখান থেকে কিছুটা ডিম পেড়ে তার একটা ঝুড়িতে নিয়ে সেখান থেকে চলে গেল। বাবা, এই ডিমগুলো আজ বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো মনে হচ্ছে। ভালো ভালো বাজার করে নিয়ে যাব, গিন্নি দেখে খুবই খুশি হয়ে যাবে। এই কথা বলে কৃষক তার বাড়িতে ফিরে এলো, আর তার বাড়িতে ফিরে এসে তার গিন্নিকে ডাকতে থাকলো। দেখেছো তো আজকে কতগুলা ডিম নিয়ে এলাম, একটা গাছের মধ্যে দেখছি অনেকগুলা ডিম ধরে আছে, আর তাই ঝটপট ওখান থেকে পেড়ে নিয়ে আসলাম। খুব ভালো করেছো গো। তাহলে এখন আমাদের আর ডিম কিনে খেতে হবে না। তুমি এগুলা আমাদের জন্যই রেখে দাও, বাজারে বিক্রি করার দরকার নেই। তাহলে আমাদের এই ডিমগুলা দিয়ে অনেকটা দিন চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো, তুমি বরং ডিমগুলো দিয়ে কয়েকটা দিন চালিয়ে দাও, আর আজকেও ভালোভাবে রান্না করো। কৃষক তো ডিমগুলো পেড়ে নিয়ে এলো, তারপর শিয়াল ও শিয়ালিনী গাছের মধ্যে যাবার জন্য দুজন একসাথে জোগাড় হচ্ছিল। ডিমগুলা নিয়ে আসার জন্য একটা বস্তা দরকার, না হলে ওগুলো আনবো কিভাবে? তুমি জোগাড় করেছো তো? আরে তোমায় এত চিন্তা করতে হবে না, আগে চলো দেখি গাছের মধ্যে কেমন ডিম ধরেছে, তারপর নিয়ে আসা যাবে ব্যবস্থা করে। তারপর শিয়াল ও শিয়ালিনী দুজনে তাদের ডিম গাছের সামনে যেতে থাকলো, আর তাদের ডিম গাছের সামনে গিয়ে তারা দেখলো তাদের মাত্র 3টে ডিম আছে। এ মা, এ কি? আমার কাছে মাত্র 3টি ডিম, আমি অনেকগুলা ডিম দেখে গিয়েছিলাম। কিভাবে হলো এমন? এটা কিভাবে সম্ভব? হাই হাই, কি হলো? তুমি সত্যি বলছো তো? আমাদের অনেকগুলো ডিম ধরেছে, গাছে তো মাত্র 3টে ডিম দেখতে পাচ্ছি। এবার কি হবে? অনেক আশা করে এখানে এসেছিলাম। শিয়ালিনী, আমার মনে হয় আমাদের ডিমগুলা কেউ নিয়ে গেছে। কি আর করবো এখন, কিছু তো করার নেই। আমার জন্যই তো এমন হলো, আমি তো আসতে চাইনি। যদি আসতাম ডিমগুলো নিয়ে যেতে পারতাম। আর করবো না এমন। এমন আলসিয়ামো করেই তো আজকে ডিমগুলো হারিয়ে ফেললাম। এবারের মতো ভুল আর করবো না। এবার বুঝলে তো, সময় মতো তুমি এখানে না এসে কি ভুল করলে? সময়ের কাজ সময়েই করতে হয়, বুঝলে তো এবার? শিয়ালিনী তো তার ভুল বুঝতে পারলো। আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে কমেন্ট করে জানাও।